আকাশবাণী কলকাতা বিচিত্র সংবাদ সংকলন ও উপস্থাপনা সুদীপ বসু। চোর লাগাতার চুরি করে নিয়ে যাচ্ছে, ঠেকানো যাচ্ছে না কোনোভাবেই। আর তাই নিজের সাধের কলাবাগান রক্ষায় অভিনব পথ বেছে নিয়েছেন রফিকুল ইসলাম। তালা ঝুলিয়ে দিয়েছেন কলা গাছে। সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর অবসরপ্রাপ্ত কর্মী রফিকুল সীমান্তে অনেক কঠিন পরিস্থিতি সামলেছেন, কিন্তু এ এক অন্যরকম বিপদ। বাড়িতে এসে স্বাবলম্বী হওয়ার জন্য কলা বাগান করেছেন, কিন্তু সেই গাছের কলা তো দূরে থাক, মোচাও জোটেনি রফিকুলের কপালে। তাই চুরি ঠেকাতে অভিনব পথ বেছে নিয়েছেন তিনি। কলা গাছের সাথে বাঁশ বেঁধে তার সঙ্গে টিন এবং শেকল দিয়ে তালা দিয়ে মুড়ে ফেলেছেন আস্ত গাছকে। সবশেষে কলার কাঁদি আটকে রাখতে ব্যবহার করেছেন লোহার জালি। এক বা দুটি গাছ নয়, রাস্তার পাশে পরপর লাইন দিয়ে কলা গাছে চোখে পড়ছে এমন দৃশ্য। চুরি ঠেকাতে রফিকুলের এমন উদ্যোগে হতবাক পথ চলতি সাধারণ মানুষও। কেউ কেউ রাস্তায় দাঁড়িয়েই তালাবদ্ধ কলা গাছকে ফ্রেমবন্দি করছেন। বাঁকুড়ার চঞ্চল সিং বাড়িতে ইলেকট্রিক বাস তৈরি করে একেবারে হইচই ফেলে দিয়েছেন, তাও সাধারণ কিছু যন্ত্রপাতি ব্যবহার করে। দুদিক খোলা টোটোর মতো দেখতেই ইলেকট্রিক 4 চাকা বাস আকার একটি সাধারণ টোটো থেকে প্রায় দুগুণ বড়। আরাম করে বসতে পারবেন প্রায় 16 জন প্রাপ্তবয়স্ক। বাচ্চারা হলে তো 25-30 জন অনায়াসেই বসতে পারবে ইলেকট্রিক বাসে। চঞ্চল সিং এর তৈরি ইলেকট্রিক বাসটিকে শক্তি যোগাচ্ছে একটি লিথিয়াম ব্যাটারি, যার ওয়ারেন্টি 5 বছর। মাত্র 3 থেকে 3.5 ঘন্টা চার্জে গাড়ি চলতে পারে প্রায় 250 কিলোমিটার। রয়েছে ডিস্ক আর ড্রাম ব্রেক। বডি বানাতে ব্যবহার করা হয়েছে স্টিল। এর আগেও একাধিক আবিষ্কার করে রীতিমতো চাঞ্চল্য ফেলে দিয়েছেন বাঁকুড়ার উদ্ভাবক চঞ্চল সিং। সাইবার ক্রাইমের কথা আজকাল আকছার শোনা যায়। কিছু বুঝে ওঠার আগেই অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যায় টাকা। তবে আস্ত একটা ব্যাংক পুরোটাই ফেক, এমনটাও হয় নাকি? হ্যাঁ, এই ব্যাংক শাখার সবটাই ভুয়ো। কর্মী, ভুয়ো ট্রেনিং, ভুয়ো লেনদেন। ছত্তিশগড়ের রাজধানী রায়পুর থেকে 250 কিলোমিটার দূরে শক্তি জেলার একটি গ্রাম ছাপোরা। এই 10 দশেক আগে সেখানে খুলেছে রাষ্ট্রায়ত্ত একটি ব্যাংকের শাখা। ব্যাংকে যা যা থাকে তার সবই ছিল ওই শাখায়। গ্রামবাসীরাও ব্যাংক শাখাতে যাতায়াত শুরু করেছিলেন। শুরু হয়েছিল লেনদেনও। নতুন চাকরি পেয়ে উচ্ছ্বসিত ছিলেন কর্মীরাও। সবকিছু একেবারে স্বাভাবিক, কিন্তু হঠাৎ গন্ডগোল বাধে নিকটবর্তী একটি ব্যাংকের শাখার ম্যানেজারের সন্দেহে। এই নতুন শাখায় হাজির হন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের আধিকারিকরা। একটু খোঁজ নিতেই সামনে আসে সবটা। জানা যায় ছাপড়ার ওই শাখা আসলে নকল। কর্মীদেরও নকল কাগজপত্র দিয়ে চাকরিতে নিয়োগ করা হয়েছে, দেওয়া হয়েছে ট্রেনিং। শুধু তাই নয়, চাকরিতে যোগ দেওয়ার জন্য কাউকে 2 লক্ষ, কাউকে 6 লক্ষ টাকা দিতে হয়েছে। গ্রামবাসীরাও প্রতারিত হয়েছেন অনেকে। কেউ কেউ আবার গয়না বন্ধক রেখে লোন নেবেন ভেবেছিলেন। রাতারাতি সেই ব্যাংক ভুয়ো প্রমাণিত হয়। এখন মাথায় হাত তাদের। কোভিড এবং লকডাউনকে শুধু পৃথিবীবাসী নয়, মনে রাখবে আমাদের একমাত্র উপগ্রহ চাঁদও। প্রশ্ন হলো কেন? উত্তরটা কিন্তু বেশ চমকপ্রদ। জানেন কি, 2020 সালে বিশ্বব্যাপী কোভিড লকডাউনের সময় কমে গিয়েছিল চন্দ্রপৃষ্ঠের তাপমাত্রা, এবং তাও প্রায় 8 থেকে 10 কেলভিন। সম্প্রতি ভারতীয় বিজ্ঞানীদের একটি দল একথা জানিয়েছেন। 2020 সালের এপ্রিল থেকে মে মাসের মধ্যে রাতের বেলায় চাঁদের পৃষ্ঠতলের তাপমাত্রায় এই লক্ষণীয় পতন ঘটেছিল। নাসার লুনার রিকনোসেন্স অরবিটারের কাছ থেকে 2017 থেকে 2023 সাল পর্যন্ত চন্দ্রপৃষ্ঠের তাপমাত্রার পরিবর্তন সংক্রান্ত তথ্য সংগ্রহ করে তা খতিয়ে দেখে এই সিদ্ধান্তে পৌঁছেছেন গবেষকরা। তাঁদের অভিমত, 2020 সালের এপ্রিল মে মাসের মধ্যে চন্দ্রপৃষ্ঠের তাপমাত্রায় রাত্রিকালীন যে উল্লেখযোগ্য পতন ঘটেছিল তা তার পরবর্তী বছরগুলিতে দেখা যায়নি। কোভিড কালে অর্থাৎ 2020 সালে পৃথিবী জুড়ে লকডাউন চলছিল। মানুষ ছিল গৃহবন্দী, শিল্প ছিল বন্ধ, গাড়ি ঘোড়াও ছিল অচল। ফলত পৃথিবী জুড়ে গ্রিন হাউস গ্যাস নিঃসরণ হার ছিল অত্যন্ত কম। এমনকি এরোসল বা বায়ুবাহিত ধূলিকণার নির্গমনও ছিল কম। এই দুয়েরই নিঃসরণ কমে যাওয়ায় পৃথিবীর তাপ শোষণ করে রাখা ও বিকিরণ দুই কমে গিয়েছিল। আর তাই পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদেরও পৃষ্ঠতলের তাপমাত্রা তুলনামূলকভাবে কম হয়েছিল। বিচিত্র সংবাদ শেষ হল। সংকলন ও উপস্থাপনা সুদীপ বসু।